বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে যেন পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ এই বান্দরবন। চট্টগ্রাম পার্বত্য জেলার এই অঞ্চল শুধু পাহাড়ের জন্যই বিখ্যাত নয়, এখানে আছে প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস আর রহস্যের এক অনন্য সংমিশ্রণ। বাংলাদেশের মানুষদের কাছে বান্দরবানের নাম উচ্চারণ মানেই মনে পড়ে যায় অসীম সবুজ, মেঘে ঢাকা সকাল, পাহাড়ে লেগে থাকা কুয়াশা আর শান্ত প্রকৃতির ডাক। আর তাই বছরের পর বছর ধরে পর্যটকদের প্রথম পছন্দ হয়ে আছে এই অপূর্ব জায়গাটি। বান্দরবনের ইতিহাসও বেশ মজার। বান্দর আর বন, এই দুই শব্দ মিলে বান্দরবন। বলা হয় পাহাড়ি জঙ্গলে একসময় প্রচুর বানর ছিল, তাই এই নাম। আর এখানের মূল বাসিন্দা হল মারমা, বম, ত্রিপুরা, খুমি, ম্রৌসহ অনেক জাতিগোষ্ঠী। তাদের ভাষা, পোশাক, সংস্কৃতি, খাবার সব কিছু মিলিয়েই বান্দরবানের এক আলাদা পরিচয় তৈরি করেছে। অন্য কোনো জেলার সঙ্গে এর সৌন্দর্যের তুলনা চলে না। যদি আপনি ভোরবেলা বান্দরবানের যে কোনো পাহাড়ের মাথায় উঠে দাঁড়ান, তাহলে দেখবেন দূর দূরান্তে সারি সারি সবুজ পাহাড়, পাহাড়ের গায়ে জমে থাকা মেঘের আস্তর, আর ঠিক নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদী, ঝর্ণা আর পাথরের রাস্তা। মনে হবে পৃথিবীর সব শান্তি যেন এখানে এসে জড়ো হয়েছে। বান্দরবানের সবচেয়ে বড় সৌন্দর্য হল এখানে পাহাড়ি প্রকৃতি এতটাই অক্ষত যে শহরের কোলাহল এখানে ঢুকতেই পারে না। এ অঞ্চলে রয়েছে অসংখ্য নদী, ঝর্ণা আর জলপ্রপাত, যেমন শঙ্খ নদী, যা মায়ানমার থেকে এসে বাংলা ভূমির বুকে প্রাণ সঞ্চার করে। আর আছে নাফাখুম, রিজুখুম, চিংড়িখুম, বগা লেকের মতো জায়গা, যাদের সৌন্দর্য দেখে মনে হবে মানুষ নয়, স্বয়ং প্রকৃতি নিজ হাতে এদের সাজিয়েছে। বান্দরবান শুধু পাহাড় না, এটা এক আধ্যাত্মিক অঞ্চলও। এখানে আছে গোল্ডেন টেম্পল, বুদ্ধ ধাতুজাদি, যেখানে শান্ত পরিবেশ আর ধর্মীয় আভিজাত্য মিলে এক প্রশান্ত অনুভূতি দেয়। সবচেয়ে আকর্ষণীয় হল এখানকার মানুষ, তাদের সরলতা, আতিথেয়তা আর হাসিমুখ পর্যটকদের মন জয় করে নেয়। পাহাড়ি গ্রামগুলোতে গেলে মনে হবে সময় যেন ধীরে ধীরে চলে, কেউ তাড়াহুড়ো করে না, সবাই প্রকৃতির ছন্দে জীবনযাপন করে। এখানকার খাবারও আলাদা, বাঁশকোড়ার ভর্তা, পাহাড়ি চিকেন বারবিকিউ, স্থানীয় মশলা দিয়ে রান্না করা সবজির স্বাদ অন্যরকম। সবশেষে বলতে হয় বান্দরবান এমন একটি জায়গা যেখানে একবার গেলে কখনো ভুলে থাকা যায় না, কারণ এই অঞ্চল শুধু চোখে দেখা নয়, মনেও অনুভব করা যায়। প্রকৃতির যে শান্তি এখানে মানুষ খুঁজে পায়, বাংলাদেশের অন্য কোনো জায়গায় তা এত গভীরভাবে পাওয়া যায় না। যদি আপনি বান্দরবন ভ্রমণে বের হন, তাহলে সবচেয়ে আগে মনে পড়বে নীলগিরি, নীলাচল, বগা লেক, নাফাখুম, চিম্বুক কাহার, থানচি আর দেবতাখুমের কথা। এইসব জায়গায় এমন কিছু সৌন্দর্য লুকানো আছে যা প্রতিদিন দেখা যায় না। বাংলাদেশের অন্য কোথাও পাওয়া যায় না পাহাড়ের এই রূপ, এই গভীর বন আর ঝর্ণার শব্দ। নীলগিরি বান্দরবনের সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে আপনি পুরো পাহাড়ি এলাকা দেখতে পারবেন। সকালবেলা এখানকার দৃশ্য অতুলনীয়, একদিকে সূর্যোদয়, অন্যদিকে মেঘের সাগর। বর্ষাকালে মনে হবে আপনি যেন মেঘের ওপরে দাঁড়িয়ে আছেন। বাতাস এত ঠান্ডা যে শরীর মনে সতেজতা এনে দেয়। এরপর আসে নীলাচল, যাকে বলা হয় বান্দরবনের জানালা। সন্ধ্যের সময় নীলাচল একেবারে সোনালি হয়ে ওঠে। শহরের লাইট, পাহাড়ের ছায়া, সূর্যাস্তের রং সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য। সবচেয়ে অ্যাডভেঞ্চারাস জায়গা হল থানচি, রেমাক্রি, অমিয়াখুম এলাকা। এখানে নৌকা নিয়ে পাহাড়ি নদীর মধ্যে দিয়ে যেতে হয়। দুই পাশে পাহাড়, ওপর থেকে ঝর্ণার পানি পড়ছে, নিচে সবুজ পানির প্রবাহ। দেখলে মনে হবে আপনি যেন অন্য কোনো দেশে চলে এসেছেন। অমিয়াখুম হল বাংলাদেশের সবচেয়ে সুন্দর খুমগুলোর একটি। সরু জলপথ, পাথরের দেয়াল আর নীল সবুজ পানি অসাধারণ। আর নাফাখুম বাংলাদেশের মিনি নায়াগ্রা। পানির শব্দ, শক্তি আর স্রোত দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। বগা লেক হল দেশের সবচেয়ে রহস্যময় লেক। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই লেক দেখে মনে হয় এটা যেন স্বর্গ থেকে নামা নীল রঙের আয়না।
রাতে লেকের পাশে ক্যাম্পিং করা যায়। তারা ভরা আকাশ, ঠান্ডা বাতাস আর পাহাড়ের নীরবতা এটা স্মৃতিতে চিরদিনের জন্য থেকে যাবে। এছাড়া আছে দেবতা খুম, যেখানে নৌকা চালানোর জন্য আপনাকে খুব ছোট নৌকা ব্যবহার করতে হয়। দুই পাশে পাথরের দেয়াল এত উঁচু যে সূর্যের আলোও ঠিকমতো পৌঁছায় না। জায়গাটি এত শান্ত ও রহস্যময় যে মনে হবে আপনি যেন পৃথিবীর সবচেয়ে গভীর জঙ্গলে আছেন। ট্রেকিং প্রেমীদের জন্য বান্দরবন স্বর্গ। এখানে রোদের গ্রাম, বনপথ, ঝিরিপথ ধরে ট্রেকিং করলে প্রকৃতির নিখুঁত সৌন্দর্য একদম চোখের সামনে চলে আসে। তবে ভ্রমণের আগে কিছু টিপস মাথায় রাখা জরুরি। অভিজ্ঞ গাইড নেওয়া উচিত। পর্যাপ্ত পানি ও খাবার সঙ্গে রাখতে হবে। বর্ষাকালে ঝর্ণা বা খুম এলাকায় সাবধানে চলতে হবে। মোবাইল নেটওয়ার্ক অনেক জায়গায় পাওয়া যায় না। পরিবেশ নষ্ট করা যাবে না, ময়লা ফেলা নিষেধ। সব মিলিয়ে বান্দরবন শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটা এক অনুভূতি। এখানে গেলে আপনি বুঝতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। জীবনের কোলাহল ভুলে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া যায় এই পাহাড়ের মাঝে।